আব্বে হালায় কামটা করলি কি? তবে ওনাদের এই দুষ্টুমিটা দেখে বুঝাই যাচ্ছে ওনারা বেস্ট ফ্রেন্ড ছিল, একে অপরকে বিয়ে করছে পারিবারিক ভাবে, যার কারণে এরকম খুনসুটি চলতেছে। আমিও তো তাই কই। হ্যালো বন্ধুরা, আবার আপনাকে স্বাগত ফানি মহলে অস্থির বিয়ের আরো একটি নতুন এপিসোডে। আজকের পর্বটি অনেক মজাদার হতে চলেছে, তবে আর দেরি কেন, চলো ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। এই বিষয়টা কি হইলো? বউ এভাবে কানতে কানতে এভাবে হেসে দিল, তার মানে আপনারা বুঝছেন মাইয়ারা কত বড় অভিনেতা। আস্তাগফিরুল্লাহ। সেই জন্যই হেবেড়াই কইছিল মেয়েরা অভিনয়ের জন্য সেরা রে। কি ভাইজানরা, বেডির হাঁটা দেখে কিছু বুঝছেন? না মানে আমি বুঝছি যে বেডিটা হেবেডার লগে হাঁটতে একটু লজ্জা পাইতেছে। না না সুডু ভাই, আপনি লজ্জা পাইয়া লাভ কি? আপনার বউ তো লাশ বাদে নাচা শুরুই করছে, আপনিও একটু এনজয় করেন এইভাবে লজ্জা পাইয়া আর কতক্ষণ, কারণ বিয়া তো হইয়াই যাইতেছে। सही पकड़े हैं। হ্যাঁ হ্যাঁ, এভাবে দেখায় কোনো লাভ নাই। টিকটকার এখন পর্যন্ত যতগুলাই বিয়া করছে সবগুলাই কেন জানি ভাঙ্গা গেছে গা। না অন্য কিছু না, সংসার। রাগ করলা? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাদের মতো আমিও মনে মনে গালাগালি করছি, আর এটাও চিন্তা করতেছি আলহামদুলিল্লাহ নাচের মাঝখানে হেসে ফেলেছিলাম। আপনি বিবাহের প্রস্তাব রাজি আছেন? আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। কবুল করিলাম। इतनी खुशी। আলহামদুলিল্লাহ। अल्हम्दুলিল্লাহ। কবুল করিলাম। আরে বাবা, বই যে হাসিটা দিছো বুঝতেছি হ্যাপি ফিলিংসে তুমি আলহামদুলিল্লাহ বইলা লাইছো, আর হ্যাপি মজা করবা আজকে রাত্রে গিয়েই। मुंह तो बंद करो अंकल। Here I come. Oh, here I come. বোন তুমি এত সুন্দরী একটা কিউট মাইয়া, জানি না সামনের বেটাটা দেখতে কেমন, তবে সাইড দেখে মনে হচ্ছে না যে হ্যাভি স্মার্ট হইব। তবে তুমি তারে পাইয়া এইভাবে চোখটি মেয়েরা খুশি হইতেছো, আল্লাহ জানে কলেজ লাইফে যে তুমি কতজন রে ঘুরাইছো, আর এখন এসে কি পাইতেছো। अच्छा बात नहीं है। আরে ধুর, প্রথমেরটাই তো বউ ভাবছিলাম যে সুন্দর আর কিউট, পরে দেখি যে না, বৌদি পিছনে দাঁড়ায় রইছে। হইলো এইটা কি কোনো কথা? বউ তো লজ্জা পাইবো নাকি নাচবো আমি হেডাই বুঝা পাইতেছি না। তবে হ্যাঁ, বিয়ার বাসর রাতে এইভাবে বউ খুশির ঠেলায় নাচতেছে, তার মানে বুঝছেন ভাই বিষয়টা কোন দিকে যাইতেছে। আমি বলুম না, আমার শরম করে।
ভাই শোনেন, যতটুকু দেখছেন ঠিক ততটুকুতে সীমাবদ্ধ থাকেন, এর পরেরটা চাইেন না, চাইলে কিন্তু হেবাটা ব্যাপাকে বেড়ে যাবো যে এত সুন্দর বইয়ের আবার বাকি অংশগুলো দেখাইতে হইব। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই আছে, সবাই খেলা নিয়ে ব্যস্ত আর তুই বউ নিয়ে আগে জায়গায়, কারণ আগে বউ দরকার, খেলা না। এটা তোর এই দৌড় দেখেই বুঝলাম। না 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 ভাই তেমন কিছুই না, বেটা রাগ করে যাইতেছে না, আসলে অনেকক্ষণ ধরে চাইপা ধরে রাখছিল তো আর পারতেছে না, না মানে ভেতরের নাচের ফিলিংসটা। গোলামের ফুটাইন রে। আর নাচের ফিলিংস কতটা ভয়াবহ হয় সেটা এই নানির নাচটা না দেখলে আপনি বুঝতেই পারতেন না। ভাই এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি, হয়তোবা খুব ভালো কিছু বুঝতে পারেন নাই অথবা খারাপ কিছু বুঝতে পারেন নাই, তবে হ্যাঁ আমি কিন্তু বুঝছি এই বেটার কপালে আজকে শনি আছে, কারণ ভুলবশত বেটি যদি হ্যার উপরে উঠা যায় তাহলে বুঝছেন বিষয়টা কি হইব। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ভাই ঢাইকা রাখছিলে এটাই তো ভালো আছিল, আবার কেন চেহারা থেকে হাতটা সরাইলি? বন্যের ভূত তোরা এরকম করস আর আমাদের এদিক দিয়ে ভিতরে জৈলা ভুইরা শেষ হয়ে জায়গা। साला ये दुख का खत्म नहीं होता बे। हम तेरे दीवाने हैं, हम आशिक मस्ताने हैं। না 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 ভাই এইভাবে আফসোস করে লাভ নাই যে কি জিনিস দিলাম। ভাই আরেকজনের বউ সে ঠিকই ওয়েট করতেছে হেবেডার লেগা, আপনার লেগা না। गजब बेइज्जती है। Wow, nice. ধর মিয়ারা বুঝলাম না, একটা ভালো ভিডিও দেই এইটাও আপনারা কোন দিকে তাকান, এদিক ওদিক তাকানো বাদ দেন। এই যে দেখেন এই বেডি কেমনে তার জামাই দিকে তাকাই রয়েছে, বিয়ার ফরফরে এরকম লোক না জানি পরবর্তী লোক গুলা কেমন হইব। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। বরাবরের মতো আফসোস করে আজকের মতো আমিও শেষ করছি, কারণ এরকম ধরনের বিআইন চোখের সামনে আর পড়লো না, খালি হাদেরকে ক্যামেরাতেই দেখলাম। সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।